হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি কেমিস্ট্রি। সো দেখো, আমরা সাইক্লোহেক্সেনের বেসিক্যালি প্রপার্টির মধ্যে ছিলাম। এবার সাইক্লোহেক্সেনের প্রপার্টির মধ্যে আর কি কি আছে, আমরা SN1 SN2 এগুলো সব দেখেছিলাম। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি এলিমিনেশন রিয়াকশন, ঠিক আছে। এবার এলিমিনেশন বলতে এখানে আমরা কি বলবো, বেসিক্যালি এলিমিনেশন, দেখো এলিমিনেশন রিয়াকশন হচ্ছে তোমার দুটো মেকানিজমে যেতে পারে। একটা হচ্ছে তোমার E1 আর একটা হচ্ছে তোমার E2, ঠিক আছে। সো E2টার ক্ষেত্রে E2 হওয়ার জন্য প্রাইমারি কন্ডিশন কি? প্রাইমারি কন্ডিশন হচ্ছে যে তোমার অ্যান্টি পেরিপ্ল্যানার ট্রানজিশন স্টেট এখানে হতে হবে, আদারওয়াইজ না হলে তোমার E2 হবে না, ঠিক আছে। আর E1 এর জন্য জাস্ট এখানে তোমার প্রথমে বেরিয়ে চলে যায়, যে লিভিং গ্রুপটা আছে সেটা বেরিয়ে চলে যাওয়ার পর তারপর ফার্দার রিয়াকশনটা প্রসিড করে, ঠিক আছে। ওকে, সো E2 এর ক্ষেত্রে তোমার এখানে কি হচ্ছে, দেখো এই যে লিভিং গ্রুপটা আছে OTS বা এখানে OTS, ঠিক আছে, এটা হচ্ছে গুড লিভিং গ্রুপ। সো সেই লিভিং গ্রুপটা, এই লিভিং গ্রুপের অ্যান্টিতে কোনো হাইড্রোজেন আছে কিনা তোমাকে দেখতে হবে। স্যার এখানে অ্যান্টিতে হাইড্রোজেন প্রেজেন্ট হয়ে আছে, তাহলে কি হবে, তাহলে বেসিক্যালি তাহলে তোমার কি হবে, এই হাইড্রোজেনটা তোমার এখানে মাইগ্রেট করবে আর এই ইটিওটা মানে ওটিএসটা তোমার বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে স্যার এখান থেকে একটা প্রোডাক্টের ফর্মেশন স্যার আপনার হবে, যে প্রোডাক্টটা বেসিক্যালি এখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে আর এখানে বেসিক্যালি কি হবে, এরকম যেমন টারশারি বিউটাইল গ্রুপটা ছিল সেরকম টারশারি বিউটাইল গ্রুপটা অ্যাজ ইট ইজ, ঠিক আছে। সো অ্যান্টি হাইড্রোজেন উইথ রেসপেক্ট টু ওটিএস তোমার কিন্তু থাকতে হবে, মানে লিভিং গ্রুপের রেসপেক্টে তোমার অ্যান্টি হাইড্রোজেন থাকতে হবে, তবেই কিন্তু E2 এলিমিনেশন পসিবল। কারণ স্যার এখানে অ্যান্টি পেরিপ্ল্যানার ট্রানজিশন স্টেট তোমার দরকার, অ্যান্টি পেরিপ্ল্যানার ট্রানজিশন স্টেট হলে তবেই কিন্তু তোমার E2 এলিমিনেশন হবে। ওকে, এখানে ক্ষেত্রে দেখো এই যে বন্ডটা আছে, এই যে বন্ডটা OTS গ্রুপটা আছে, তাহলে এই বন্ডের রেসপেক্টে তোমার এই বন্ডটা হচ্ছে বেসিক্যালি অ্যান্টি, তাহলে এইটার রেসপেক্টে স্যার এইটা বেসিক্যালি অ্যান্টি, তাহলে এখানে কোনো অ্যান্টি হাইড্রোজেন নেই ফর অ্যান্টি পেরিপ্ল্যানার ট্রানজিশন স্টেট। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলতে পারি, নো E2 অকার্স, ঠিক আছে, নো E2 অকার্স, ঠিক আছে, নো E2 অকার্স। ওকে, এখানে তোমার E2 প্রসিড করে গেছে এবং E2 তে বেসিক্যালি অ্যালকিনের ফর্মেশন হয় ইন মানে হচ্ছে তোমার ডাবল বন্ড, ঠিক আছে, তাহলে অ্যালকিনের ফর্মেশন হয়েছে দেখো। আর এখানে তোমার বেসিক্যালি অ্যান্টি পেরিপ্ল্যানার হাইড্রোজেন নেই OTS গ্রুপের রেসপেক্টে, দ্যাটস ওয়াই বা OTS এর রেসপেক্টে অ্যান্টি হাইড্রোজেন তোমার নেই, যার জন্য এখানে E2 কিন্তু হচ্ছে না। ওকে স্যার, আরও এক্সাম্পলস আছে, দেখো এখানে এক্সাম্পলসের মধ্যে ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে তোমার মেনথাইল ক্লোরাইড আর একটা হচ্ছে নিওমেনথাইল ক্লোরাইড, ঠিক আছে। একটা হচ্ছে মেনথাইল ক্লোরাইড তোমার এইটা, আর একটা হচ্ছে ওটা নিওমেনথাইল ক্লোরাইড। স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেনথাইল ক্লোরাইড এন্ড নিওমেনথাইল ক্লোরাইড? নিওমেনথাইল ক্লোরাইডে তোমার এই যে ক্লোরিনটা আছে সেটা অ্যাক্সিয়াল পজিশনেতে আছে, আর মেনথাইল ক্লোরাইডে তোমার কি আছে, এই ক্লোরিনটা স্যার ইকুইটোরিয়াল পজিশনেতে আছে। সো কি হয় দেখো, এখানে বেসিক্যালি ক্লোরিনটা হচ্ছে তোমার লিভিং গ্রুপ, তাহলে এই লিভিং গ্রুপের রেসপেক্টে এই গ্রুপটার মানে এই যে তোমার লিভিং গ্রুপ আছে সেই লিভিং গ্রুপের রেসপেক্টে এই বন্ডটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যান্টি, যার জন্য আমরা এখানে কি বলতে পারি, স্যার এটাকে আপনি একবার ফ্লিপ করিয়ে নিন। তো এটাকে যদি আমি ফ্লিপ করিয়ে নিই তাহলে তোমার কি হবে, ধরো আমি এটাকে একবার ফ্লিপ করিয়ে নিলাম, তাহলে কি হচ্ছে, এটা ইকুইটোরিয়ালে আছে, এটাও ইকুইটোরিয়ালে, এটাও ইকুইটোরিয়ালে, তিনটে গ্রুপই তোমার ইকুইটোরিয়ালে আছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে আমি ধরো এখানে লিখলাম, ঠিক আছে। এখানে তার কি আছে, Cl আছে, সেকেন্ড কার্বনেতে Cl আছে, তারপর এই কার্বনটা অ্যাজ ইট ইজ ফাঁকা, তারপরের কার্বনটায় CH3 আছে, তাহলে এই কার্বন এইটাই বেসিক্যালি একটা CH3 গ্রুপ আছে, ঠিক আছে। এবার দেখো এর রেসপেক্টে এই যে ক্লোরিন লিভিং গ্রুপ, এর রেসপেক্টে এখানে যে একটা হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা বেসিক্যালি অ্যান্টি হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে তোমার অ্যান্টি হাইড্রোজেন যেহেতু এখানে প্রেজেন্ট আছে, তাহলে এই হাইড্রোজেনটা তোমার কি হবে, এখানে পড়বে এবং এই ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে, তাহলে স্যার আমার একটা প্রোডাক্ট ফর্মেশন হবে, যে প্রোডাক্টটা বেসিক্যালি এরকম প্রোডাক্ট তোমার, যে প্রোডাক্টটা বেসিক্যালি, ঠিক আছে, যে প্রোডাক্টটা তোমার দেখতে কীরকম হবে, ধরো এখানে তোমার ডাবল বন্ড হয়েছে, ঠিক আছে, এখানে যেমন গ্রুপটা আছে অ্যাজ ইট ইজ আছে, কোনো ব্যাপার নেই, আর এখানে হচ্ছে তোমার CH3, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার ব্যাপার, বোঝা গেল। এবার এই যে ব্যাপারটা বললাম সেটা হচ্ছে বেসিক্যালি এলিমিনেশন হয়েছে, খুব ভালো কথা, E2 হয়েছে এখানে নিওমেনথাইল ক্লোরাইডের ক্ষেত্রে স্যার রিং ফ্লিপিংয়ের কোনো দরকারই নেই, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা অ্যান্টি হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেনটা মাইগ্রেট করে এই Clটাকে বাইরে বার করে দিতে পারে, এই হাইড্রোজেনটা স্যার এই C বন্ডে পড়ে এই Clটাকে কিন্তু রিমুভ করে দিতে পারে অ্যাজ এ গুড লিভিং গ্রুপ, ঠিক আছে। তাহলে স্যার এখান থেকে আমরা দুটো প্রোডাক্টের ফর্মেশন পসিবল করতে, মানে দুটো প্রোডাক্টের ফর্মেশনের পসিবিলিটি আছে, সেই দুটো প্রোডাক্টের ফর্মেশন কি কি বা পসিবিলিটিটা কি কি, স্যার ডাবল বন্ডটা আপনার এই পজিশনেতে আসতে পারে, মানে ডাবল বন্ডটা তোমার এই জায়গাতে আসতে পারে, ডাবল বন্ডটা স্যার আপনার এই জায়গাতেও আসতে পারে, ঠিক আছে। CH3 যেমন তোমার আছে অ্যাজ ইট ইজ থাকবে, আর এখানে যেমন এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা তোমার এখানে অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে। তাহলে স্যার দুটো এখানে প্রোডাক্টের ফর্মেশন পসিবিলিটি আছে, ঠিক আছে, এবং দুটো প্রোডাক্টের ফর্মেশন তোমার এখানে হয়েছে। কিন্তু প্রবলেমটা কি, তোমাকে কোয়েশ্চেনটা এক্সামিনার যেভাবে দেবে সেটা কিভাবে দেবে, বলবে মেনথাইল ক্লোরাইড এবং নিওমেনথাইল ক্লোরাইড আন্ডারগোজ E2 রিঅ্যাকশন, কিন্তু কোনটা তোমার ফাস্টার রেটে যায় কোনটা তোমার স্লোয়ার রেটে যায়, তুমি কি করে বলবে? স্যার আমি কি করে বলবো?
মেনথাইল ক্লোরাইডের ক্ষেত্রে তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে অ্যান্টি পেরিপ্ল্যানার হাইড্রোজেন ছিল না, বা অ্যান্টিতে এই যে লিভিং গ্রুপ তার রেসপেক্টে অ্যান্টিতে কোনো হাইড্রোজেন ছিল না, যার জন্য আমরা এটাকে রিংটাকে ফ্লিপ করেছি, ফ্লিপ করিয়ে এবার এর রেসপেক্টে তোমার অ্যান্টি পজিশনে হাইড্রোজেন আছে, তবে কিন্তু তোমার ইটুটা হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এই যে গ্রুপগুলো, এই যে দুটো গ্রুপ আছে, একটা CH3 আর এই গ্রুপটা, তাহলে এরা এখন বেসিক্যালি এখানে অ্যাক্সিয়াল পজিশনেতে চলে এসেছে। তাহলে এরা এখন গজ বিউটেন ইন্টারাকশন ফেস করছে। যেহেতু তোমার এখানে গজ বিউটেন ইন্টারাকশন ফেস করছে, তাহলে তুমি কি বলতে পারো, স্যার এই যে কনফরমেশনটা হয়ে ইটুটা হচ্ছে, সেই কনফরমেশনটা আনস্টেবল। তাহলে এই কনফরমেশনটা স্টেবল ছিল, কিন্তু স্যার এখানে ইটু হচ্ছে না। তো ইটু হওয়ার জন্য কি হতে হবে, স্যার এই কনফরমেশনটা আগে যেতে হবে, এবং এই কনফরমেশনটা গিয়েই স্যার ইটুটা পসিবল, ঠিক আছে। কিন্তু স্যার এই কনফরমেশনটা আনস্টেবল কেন? কারণ স্যার এই দুটো গ্রুপ আপনার কিসে আছে, অ্যাক্সিয়াল পজিশনেতে আছে, যার জন্য স্যার 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন বা সিন ইন্টারাকশন বা গজ বিউটেন ইন্টারাকশন হচ্ছে, যার জন্য এই কনফরমেশনটা আনস্টেবল। এবার এই কনফরমেশনটা যদি আনস্টেবল হয়, তাহলে তোমার কি হবে, তোমার যে রিঅ্যাকশন রেটটা, সেই রেটটা বেসিক্যালি ডিক্রিজ হবে। আর এখানের ক্ষেত্রে স্যার ওরকম কোনো ব্যাপারই নেই নিওমেনথাইল ক্লোরাইডের ক্ষেত্রে, এখানে আপনার একদম অ্যান্টি পেরিপ্ল্যানার হাইড্রোজেন বসেই আছে রিমুভ হওয়ার জন্য, এখানে সহজেই ইটুটা রেখে দিচ্ছে, ঠিক আছে। এবং যখন ইটুটা দেখাচ্ছে তখন দেখুন এই যে দুটো বড় বড় গ্রুপ আছে তারা ইকুইটোরিয়াল পজিশনেতে আছে, তাহলে এইটা মোস্ট স্টেবল কনফর্মার, এইটা তোমার লেস স্টেবল কনফর্মার, তাহলে এটা লেস স্টেবল কনফর্মার দিয়ে তোমার ইটু হচ্ছে, এটা মোর স্টেবল কনফর্মার দিয়ে তোমার ইটুটা হচ্ছে। তাহলে এখানে রিঅ্যাকশন রেটটা ফাস্টার হবে, এখানে রিঅ্যাকশন রেটটা স্লোয়ার হবে। তাহলে নিওমেনথাইল ক্লোরাইড তোমার ফাস্টার রেটে ইটু করবে, ইটু রিঅ্যাকশনে টেক পার্ট করবে কম্পেয়ার টু ইওর মেনথাইল ক্লোরাইড। বোঝাতে পেরেছি? ওকে, নেক্সট হচ্ছে তোমার দেখো E1 এ আমরা মুভ করি, ঠিক আছে। এবার E1 এর ক্ষেত্রে স্যার কি হবে, E1 এর ক্ষেত্রে E1টা একদম SN1 এর মতো। কি হয় বেসিক্যালি, এই যে OTS গ্রুপটা আছে বা গুড লিভিং গ্রুপ তুমি এটাকে বলতে পারো, সেই লিভিং গ্রুপগুলো সিস্টেম থেকে আগে লিভ করে যায়। তাহলে স্যার কিসের ফর্মেশন হবে, বেসিক্যালি তোমার ফর্মেশন হবে হচ্ছে একটা কার্বোক্যাটায়নের, এরকম দেখো একটা পজিটিভ চার্জ, ঠিক আছে, কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে, ঠিক আছে। সেটা তুমি এখান থেকেও ফর্মেশন করতে পারো, এখান থেকেও তোমার ফর্মেশন করতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। অ্যাক্সিয়ালে আছে, ইকুইটোরিয়ালে আছে, দেখো এটা বেসিক্যালি কি সিজ, আর এটা বেসিক্যালি কি ট্রান্স, ঠিক আছে। তাহলে সিজ থেকেও তোমার একই হচ্ছে, ট্রান্স থেকেও তোমার একই হচ্ছে। এবার তোমার এই হাইড্রোজেনটা আছে বা তোমার এখানেও হাইড্রোজেনটা আছে, বেসিক্যালি এটা C2 আর এটা C6, দেখো এটা C1 যদি হয়, এটা C2, এটা C3, C4, C5, C6, তাহলে C2 আর C6 থেকে এই হাইড্রোজেনগুলো মাইগ্রেট করে তোমার দু রকমের প্রোডাক্ট কিন্তু এখানে ফর্মেশন করাতে পারে। বোঝা গেল? তাহলে E1টা আমরা বললাম, E1টা তোমার অতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আমি এখানে বলেছি, ঠিক আছে। ওকে, আর এখানেরটা কি হইলো, এখানে একটা তোমার দেখো সিজ, এটা এই কনফরমেশনটা হচ্ছে সিজ আর এই কনফরমেশনটা বেসিক্যালি ট্রান্স। তাহলে সিজের ক্ষেত্রে তোমার এলিমিনেশন পসিবল, ট্রান্সের ক্ষেত্রে কিন্তু মানে যেহেতু অ্যান্টি হাইড্রোজেন নেই তার জন্য এখানে ইটু এলিমিনেশন পসিবল নয়। ওকে, তুমি এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে দেখো, এটাকে বলা হয় জ্যানথেট, ঠিক আছে। এবার পাইরোলিসিস অফ জ্যানথেট, ইট ইজ নোন অ্যাজ চুগেভ এলিমিনেশন, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি চুগেভ এলিমিনেশনের একটা এক্সাম্পল, এবং এখানে কি হয়, সিন এলিমিনেশন হয়, ঠিক আছে। দেখো এখানে এই হাইড্রোজেনটা বেসিক্যালি কি আছে, ডাউনে আছে, কিসে আছে স্যার, ডাউনে আছে। আর এটা বেসিক্যালি কি অ্যাক্সিয়ালেতে আছে, বাট এটা ডাউনে আছে, ঠিক আছে। এরা দুজন ডাউনে থাকার জন্যই কিন্তু এই রিঅ্যাকশনটা প্রসিড করছে। কি হচ্ছে, এই সি ডাবল বন্ড ডেনসিটি এখানে এই হাইড্রোজেনটা ক্যাপচার করছে, এই বন্ড ডেনসিটি তোমার এখানে, এই বন্ড ডেনসিটি তোমার এখানে, ঠিক আছে। তাহলে এই যে এলিমিনেশন, ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখছি, পাইরোলিসিস অফ জ্যানথেট, পাইরোলিসিস অফ জ্যানথেট, ঠিক আছে, ইজ নোন অ্যাজ চুগেভ এলিমিনেশন, ঠিক আছে। এবং এখানে কি হয় স্যার, আরেকটা পয়েন্ট করে তুমি লিখে নেবে, এখানে সিন এলিমিনেশন হয়, ঠিক আছে। এতক্ষণ আমরা বলছিলাম এখানে অ্যান্টি দরকার, এই দরকার, ওই দরকার, বাট এখানে কি হয়, চুগেভ এলিমিনেশনের এক্সাম্পলটায় তোমার কি হয়, সিন এলিমিনেশন হয়। ওকে, দেখো এবার আমাদের যেটা দেখতে হবে সেটা বেসিক্যালি মার্জড সাবস্টিটিউশন এলিমিনেশন, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা দেখি এই মার্জড সাবস্টিটিউশন এলিমিনেশনে ঢোকার আগে এই কম্পাউন্ডটাকে বা মলিকিউলটাকে আমরা ভালো করে দেখি, ঠিক আছে। এখানে কি আছে স্যার, এটা বেসিক্যালি ট্রান্স একটা মলিকিউল, যেখানে OTS অ্যাজ এ লিভিং গ্রুপ বসে আছে, আর এখানে টারশিয়ারি বিউটাইল তোমার গ্রুপটা আছে, একে অপরের অ্যান্টিতে আছে। ওকে, খুব ভালো কথা, দ্যাটস ওয়াই ইট ইজ এ ট্রান্স কনফর্মার। ওকে, ভালো কথা। এবার এখানে স্যার কি ইটু পসিবল অর নট, তোমার এটা কোয়েশ্চেন। আমি তোমাকে বলছি যে ইটু এখানে পসিবল কি পসিবল নয়, তুমি বলো তো ইটু পসিবল কি পসিবল নয়। এখানে আমি একটা স্ট্রং বেস, সেটা কি ইথক্সাইড আয়ন ও ETO মাইনাস আমি এখানে দিয়েছি, তাহলে এখানে ইটু পসিবল কি পসিবল নয়, স্যার পসিবল নয়। কেন পসিবল নয়, এর কারণ হচ্ছে, দেখো এর কারণ কি, এর কারণ হচ্ছে স্যার এই যে OTS গ্রুপটা আছে এর অ্যান্টি কোনটা, স্যার অ্যান্টি বন্ড হচ্ছে বেসিক্যালি এই বন্ডটা হচ্ছে অ্যান্টি। তাহলে এই যে বন্ডটা অ্যান্টি, সেই বন্ডটা স্যার এখানে মাইগ্রেট তো করবে না, ঠিক আছে, মাইগ্রেট তো স্যার করবে না। তাহলে
এখানে অ্যান্টি কি কোনো হাইড্রোজেন আছে? এখানে আমি বলছি যে E2 হবে কি হবে না, তাহলে স্যার অ্যান্টি হাইড্রোজেন দরকার। তাহলে ওটিএস এর রেসপেক্টে স্যার সিসি বন্ড আছে, এর যে অপোজিট আছে সেটা সিসি বন্ড আছে, কিন্তু এখানে কোনো অ্যান্টি হাইড্রোজেন নেই, তাহলে স্যার অ্যান্টি পেরিপ্ল্যানার ট্রানজিশন স্টেট ইজ নট পসিবল। সো দ্যাটস ওয়াই এখানে E2 স্যার পসিবল নয়। ভালো কথা। এবার তাহলে স্যার এখানে E2 হবে না, বাট সারপ্রাইজিংলি একটা ফ্যাক্ট এখানে ঘটে। সেই ফ্যাক্টটা কি? তুমি এই ETO মাইনাস, যেটা কিনা স্ট্রং বেস এবং আমরা প্রেফার করি E2 এর জন্য এটাকে ইউজ না করে যদি তুমি কি করো Br মাইনাস, ঠিক আছে, Br মাইনাস আয়ন যদি তুমি ইউজ করো, তাহলে এখানে তোমার এলিমিনেশনটা প্রসিড করে যায়। এবার কোয়েশ্চেন হচ্ছে ওয়াই অ্যান্ড হাউ, ঠিক আছে। আমার কোয়েশ্চেন হচ্ছে তোমাকে এটা যে ওয়াই, ঠিক আছে, ওয়াই অ্যান্ড হাউ, ঠিক আছে। আমি যদি ব্রোমিন এখানে ইউজ করি হয়ে যাচ্ছে, বাট ETO মাইনাস কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তাহলে ETO মাইনাস, এবার দেখো তোমার কি হচ্ছে, ETO মাইনাস ইজ আ স্ট্রং বেস, ঠিক আছে। এবার আমি একটা করে পয়েন্ট লিখছি, দেখো, স্ট্রং বেস বাট নট গুড নিউক্লিওফাইল, NU মাইনাস লিখলাম, ঠিক আছে। অপোজিটে কি হবে? Br মাইনাস ইজ আ গুড নিউক্লিওফাইল বাট নট গুড বেস। তাহলে এ তো ভালো বেস নয়, মানে এটা প্র্যাকটিক্যালি Br মাইনাস বেস নয়, কিন্তু তাও এলিমিনেশনটাকে প্রেফার করিয়ে দিচ্ছে। কি করে করছে স্যার? এটা তো বেসই নয়, বেসিক্যালি এটাকে আপনি ভালো নিউক্লিওফাইল বলতে পারেন। তাহলে এটা নিউক্লিওফাইলের মতো বিহেভ করে, বেসের মতো তো বিহেভ করেই না। তাহলে স্যার এখানে এলিমিনেশন কি করে প্রেফার্ড হচ্ছে? দেখো এখানে যেটা হয়, কি হয় এখানে যেটা হয়, তুমি এইভাবে বলতে পারো যে ফার্স্ট অফ অল এখানে কি হয়, এই যে ব্রোমিন, সেই ব্রোমিনের যেহেতু তোমার নিউক্লিওফিলিক ক্যারেক্টার হাই, মানে নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করার টেন্ডেন্সি তোমার হাই, এখানে কি করে ও ফার্স্ট এসে SN2 রিঅ্যাকশন করে, মানে সাবস্টিটিউশন করে, ঠিক আছে। এবার দেখো আমি তোমাকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিচ্ছি, ডিফারেন্স বিটুইন নিউক্লিওফাইল অ্যান্ড হচ্ছে তোমার এখানে বেস। বেস হচ্ছে অলওয়েজ কি টেন্ডেন্সি আছে বেসের অলওয়েজ একটা টেন্ডেন্সি আছে যে একটা প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করার, ঠিক আছে। বেস চারিদিকে খুঁজছে যে কোথায় একটা প্রোটন আছে, অ্যাসিডিক প্রোটন আছে, সেই প্রোটনটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করবো, ঠিক আছে, এটা বেসের টেন্ডেন্সি। কিন্তু অন্যদিকে তোমার হচ্ছে নিউক্লিওফাইলের টেন্ডেন্সি কি, কাজ মানে কোনো একটা ডেল্টা পজিটিভ কার্বনকে খুঁজে বার করা, বা মানে কোনো একটা ইলেকট্রোফিলিক সেন্টারকে খুঁজে বার করা, সেই সেন্টারটাই গিয়ে বেসিক্যালি অ্যাটাক করার টেন্ডেন্সি হচ্ছে তোমার নিউক্লিওফাইলের কাজ, ঠিক আছে। আর আমি যেটা বললাম সেটা হচ্ছে বেসের কি টেন্ডেন্সি, বেসের টেন্ডেন্সি হচ্ছে একটা প্রোটন, অ্যাসিডিক প্রোটন যেখানে আছে সেই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করিয়ে সেখানে একটা কার্বন আয়নের ফর্মেশন করানো, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন বেস অ্যান্ড নিউক্লিওফাইল, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে, এবার এই কম্পাউন্ডের ক্ষেত্রে সিম্পল লজিক স্যার কি, এখানে ব্রোমিন যেহেতু একটা ভালো নিউক্লিওফাইল, সে নিউক্লিওফাইলের মতো এসে একদম SN2 মানে একদম অপোজিটে স্যার কি করে, অপোজিটে এসে অ্যাটাক করে দেয়, ঠিক আছে। তাহলে Br মাইনাস এখানে একদম ব্যাক সাইড অ্যাটাক করছে, অপোজিটে অ্যাটাক করছে, ওটিএসটাকে বাইরে বার করছে, ঠিক আছে। তাহলে যে ট্রানজিশন স্টেটটা হচ্ছে সেই ট্রানজিশন স্টেটটা আমরা ড্র করি। দেখো এই ট্রানজিশন স্টেট তোমার ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। ট্রানজিশন স্টেটটা স্যার কিরকম হচ্ছে, দেখো ব্রোমিন তোমার অ্যাক্সিয়াল দিয়ে ইনকর্পোরেট করছে, আর ওটিএস তোমার এখান থেকে লিভ করে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে যেমন টার্সিয়ারি বিউটাইল গ্রুপটা আছে তেমন অ্যাজ ইট ইজ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট, এবং ট্রানজিশন স্টেটটাকে কীভাবে দেখায়, এইভাবে তুমি দিয়ে এটার মাথায় এটাকে বলা হয় ডবল ড্যাগার সাইন, এইভাবে তুমি এটাকে ট্রানজিশন স্টেটটাকে মেনশন করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে T.S মানে ট্রানজিশন স্টেট। এবার এখান থেকে তোমার আলটিমেটলি কি হবে, এখান থেকে তোমার যেটা হবে সেই ওটিএসটা তো সিস্টেম থেকে লিভ করেই যাবে, আর ব্রোমিনটা তোমার অ্যাকচুয়াল পজিশনে চলে আসবে। তো দ্যাট ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে ফাইনাল প্রোডাক্ট তোমার কি, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এই হচ্ছে ব্রোমিন স্যার, আর নর্মালি এটা হচ্ছে তোমার টার্সিয়ারি বিউটাইল গ্রুপটা, ঠিক আছে। খুব ভালো কথা। এবার কি হচ্ছে বেসিক্যালি, এবার দেখো এই যে ব্রোমিনটা তোমার চলে এসেছে অ্যাক্সিয়াল পজিশনেতে, স্যার এসে লাভ হয়েছে। এবার এইটার রেসপেক্টে এখানে তোমার কি হয়েছে, এখানে একটা অ্যান্টি পজিশনে একটা হাইড্রোজেন আছে। এবার অ্যান্টি পজিশনে যেহেতু হাইড্রোজেন আছে এবং এটা কিসের মতো বিহেভ করছে, গুড লিভিং গ্রুপ L.V, ঠিক আছে, লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ তুমি এটাকে বলতে পারো। তাহলে গুড লিভিং গ্রুপের মতো বিহেভ করছে, আর এখানে অ্যান্টি পেরিপ্ল্যানারে কি আছে, বা ব্রোমিন বা লিভিং গ্রুপের অপোজিটে একটা হাইড্রোজেন আছে, অ্যান্টি হাইড্রোজেন আছে, রাদার বলা বেটার। তাহলে অ্যান্টি হাইড্রোজেন যেহেতু আছে, তাহলে এই হাইড্রোজেনটা স্যার এখানে মাইগ্রেট করবে, এই ব্রোমিন এখান থেকে সিস্টেম থেকে লিভ করে যাবে, ঠিক আছে। তাহলে স্যার এখানে E2 একদম পসিবল, এবং E2 এখানে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে E2 তোমার এখানে হয়ে গেছে, সিম্পল ব্যাপার, এখানে ডবল বন্ড এখানে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই এলিমিনেশনটা তোমার হচ্ছে কি দিয়ে হচ্ছে, সাবস্টিটিউশন হয়ে তারপর এলিমিনেশনটা হচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ মার্জড সাবস্টিটিউশন এলিমিনেশন। আগে তোমার সাবস্টিটিউশন হচ্ছে, তারপর এলিমিনেশন হচ্ছে। এবার স্যার ETO মাইনাস কেন করতে পারলো না, কারণ ETO মাইনাস ইজ এ স্ট্রং বেস বাট নট গুড নিউক্লিওফাইল।
তাহলে এই যে অ্যাটাকটা করার এখানে ইটিও মাইনাস কিন্তু অ্যাটাকই করতে পারবে না, ঠিক আছে, কারণ ওর অ্যাটাকিং টেন্ডেন্সি নেই। এই যে ডেল্টা পজিটিভ কার্বন, এই কার্বনটায় এখানে দেখো এই কার্বনটা ডেল্টা পজিটিভ কেন স্যার, কারণ এর সাথে ডাইরেক্ট কানেক্ট হয়ে আছে অক্সিজেন, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, দ্যাটস ওয়াই এই কার্বনটা হচ্ছে ডেল্টা পজিটিভ, ঠিক আছে। তাহলে ইটিও মাইনাস এখানে অ্যাটাক করার কোনো টেন্ডেন্সি নেই, কেন নেই, কারণ তোমার অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে এবং এটা মানে কি বলবো নিউক্লিওফাইল হিসেবে ভালো নয়, ঠিক আছে। তাহলে ইটিও মাইনাস তোমার অ্যাটাক স্যার করতে পারছে না, কিন্তু এখানে কোনো প্রোটন থাকলে সেটাকে অ্যাবস্ট্রাক্ট করতে পারতো, কিন্তু প্রোটন নেই যার জন্য ইটিও মাইনাস কিন্তু রিঅ্যাক্ট করছে না, কিন্তু ব্রোমিনটা স্যার রিঅ্যাক্ট করে যাচ্ছে, ঠিক আছে। ব্রোমিনটা এখানে কি করছে, ফার্স্টে তোমার SN2 টাইপ অফ রিঅ্যাকশন দেখাচ্ছে, তারপর কি করছে এখানে অ্যান্টি পজিশনে যেহেতু হাইড্রোজেন আছে এলিমিনেশন এখানে পসিবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমাকে কোয়েশ্চেনটা এভাবেই দেবে যে এই কম্পাউন্ডটা তোমাকে দিয়ে দেবে, দিয়ে বলবে ইটিও যখন ইথক্সাইড আয়ন আমরা দিচ্ছি তখন কিন্তু রিঅ্যাক্ট করছে না, বাট Br মাইনাস যখন আমরা দিচ্ছি তখন কিন্তু রিঅ্যাক্ট করছে। তোমাকে চাইবে মেকানিজমটা এবং এর প্রপার যে লজিকটা সেই লজিকটা তোমাকে এক্সপ্লেন করতে বলবে, ওকে। দেখো নেক্সট হচ্ছে বেসিক্যালি হাইড্রোলিসিস অফ এস্টার। হাইড্রোলিসিস অফ এস্টার আমরা এখানে বেসিক মিডিয়ামে এই যে এস্টারটা আছে RC+OOR, ঠিক আছে, এই এস্টারটাকে আমরা হাইড্রোলিসিস করব, ঠিক আছে। তাহলে HO মাইনাস বেসিক্যালি কি করবে, সেই হাইড্রোক্সাইড আয়ন এই যে কার্বনটা, সেই কার্বনটা আছে তোমার ডেল্টা পজিটিভ, বিকজ এর সাথে এই যে অক্সিজেনটা অ্যাটাচড হয়ে আছে, মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য এর উপর ডেল্টা নেগেটিভ চার্জ আছে, আর এই কার্বনটার উপর তোমার ডেল্টা পজিটিভ চার্জ ক্রিয়েট হয়ে আছে। সো ডেল্টা পজিটিভ চার্জ কার্বনেতে HO মাইনাসটা গিয়ে অ্যাটাক করছে, তাহলে তোমার আলটিমেটলি কিসের ফর্মেশন হবে, একটা ট্রানজিশন স্টেটের ফর্মেশন হবে, ঠিক আছে। সেই ট্রানজিশন স্টেটটাই তোমার কি কি থাকবে দেখো এখানে, তাহলে C ডাবল বন্ডটা ওপেন হয়েছে, C ডাবল বন্ড ওপেন হয়ে O নেগেটিভ চার্জের ফর্মেশন হয়েছে, তাহলে O নেগেটিভ চার্জ, এখানে একটা OR আছে, আর বেসিক্যালি আরেকটা হচ্ছে এখানে OH এসে অ্যাটাচড হয়েছে, ঠিক আছে। আর এখানে যেমন টারশিয়ারি বিউটাইল গ্রুপ তেমন অ্যাজ ইট ইজ আছে, ঠিক আছে। সিমিলারলি এখানের ক্ষেত্রে HO মাইনাস তোমার কি হবে, HO মাইনাস এখানে এসে অ্যাটাক করবে, তাহলে এইটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই একই ব্যাপার স্যার, এখানে যেরকম প্রোডাক্টটা হবে মানে ট্রানজিশন স্টেটটা হবে সেটা আমরা ড্র করি। এই হচ্ছে C সিঙ্গেল বন্ড O নেগেটিভ চার্জ, এখানে OR আর একটা হচ্ছে তোমার OH অ্যাটাচড হয়ে যাবে, আর এখানে টারশিয়ারি বিউটাইল গ্রুপটা যেমন অ্যাজ ইট ইজ আছে সেরকম, ঠিক আছে, ওকে। এবার এখানে কি আমাদেরকে বলতে হবে যে কোনটা ফাস্টার রেটে তোমার রিঅ্যাক্ট করছে। দেখো এখানে টারশিয়ারি বিউটাইল গ্রুপ আর এই যে C ডাবল বন্ড OOR এটা বেসিক্যালি সেম ডাইরেকশন আছে, এটাও আপ এটাও আপ, এটা অ্যাক্সিয়াল আছে এটা ইকুইটোরিয়াল, বাট দুটোই আপে আছে, সেই জন্য এটাকে আমরা বলছি সিজ, আর এইটাকে আমরা কি বলছি দেখো এটা আপওয়ার্ডে আছে এটা ডাউনওয়ার্ডে আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে বেসিক্যালি ট্রান্স, ঠিক আছে। তাহলে সিজ আর ট্রান্স বোঝা গেল। তাহলে কোনটা ফাস্টার রেটে তোমার রিঅ্যাক্ট করছে, ঠিক আছে, মানে হাইড্রোলিসিসটা কোনখানে তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো কোনখানে তাড়াতাড়ি হবে স্যার, দেখো তো এটা তোমার কি হয়েছে একটা ট্রানজিশন স্টেটের ফর্মেশন করেছে, এখান থেকেও স্যার একটা কিসের ফর্মেশন হয়েছে, ট্রানজিশন স্টেটের ফর্মেশন হয়েছে, ভালো কথা। এবার তুমি ইনিশিয়ালি কি করো, সিজ আর ট্রান্সের মধ্যে কোনটা বেশি করে স্টেবল, যে রিঅ্যাক্টেন্টটা সিজ রিঅ্যাক্টেন্ট বেশি স্টেবল নাকি ট্রান্স রিঅ্যাক্টেন্ট বেশি স্টেবল সেটাকে আমরা আগে দেখে নিই, ঠিক আছে। তাহলে সিজের ক্ষেত্রে এই যে C ডাবল বন্ড OOR এই গ্রুপটা অ্যাক্সিয়াল পজিশনে আছে, অ্যাক্সিয়াল পজিশনেতে থাকার জন্য কি হচ্ছে বেসিক্যালি এখানে তোমার 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন হচ্ছে, এই যে 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন হচ্ছে। এবার 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন হওয়ার জন্য কি হবে, লেস স্টেবল হয়ে যাবে। এবার স্টেবিলিটি কম মানে এনার্জি হাই, তাহলে এনার্জি হাই দেখো যে এটা এনার্জি কোঅর্ডিনেট, এনার্জি উপর দিকে বাড়ছে, তাহলে সিজের এনার্জি তোমার অনেকটা হাই, ঠিক আছে, কম্পেয়ার টু ট্রান্স। কেন, কারণ ট্রান্সেতে তোমার কোনো এই যে দুটো গ্রুপ আছে সেই দুটো গ্রুপ ইকুইটোরিয়ালেতে আছে, তাহলে এখানে কোনো গজ বিউটেন ইন্টারাকশন নেই, তাহলে মোর স্টেবল কম্পেয়ার টু সিস। এবার মোর স্টেবল মানে কি, তাদের এনার্জিটা কম হবে, তাহলে ট্রান্সের এনার্জিটা এখানে কম, ঠিক আছে, ওকে। তাহলে সিসের এখানে বেশি এনার্জি, ট্রান্সের এনার্জি এখানে কম, ভালো কথা। ট্রানজিশন স্টেটটা দেখো এখানে বেসিক্যালি C ডাবল বন্ড OOR, ঠিক আছে, HO মাইনাস আবার গিয়ে এই কার্বনটাতে অ্যাটাচড হয়েছে, তাহলে এখানে কটা দেখো OR আর এখানে C ডাবল বন্ড O দুটো বাল্কনেস ছিল, তাহলে এখানে এখন দেখো তিনটে বাল্কনেস হয়ে গেছে, বা বাল্কনেসের যে অ্যামাউন্টটা সেটা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা অ্যাক্সিয়াল পজিশনেতে তাহলে আরো বেশি করে কি হচ্ছে, সিন ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন হচ্ছে বা 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন, সেটার এক্সটেন্টটা আরো বেড়ে গেছে। তাহলে এই যে ট্রানজিশন স্টেট সেই ট্রানজিশন স্টেটটা আরো বেশি আনস্টেবল হয়েছে, তাহলে যত বেশি আনস্টেবল তার এনার্জি কি হবে, তত হাই হবে। তাহলে সিজ থেকে যে ট্রানজিশন স্টেটটা আমরা পাচ্ছি তার এনার্জিটা অনেকটা হাই হবে কম্পেয়ার টু এইটা, কারণ স্যার এই যে গ্রুপটা আছে সেটা ইকুইটোরিয়ালতে আছে, এতটা স্টেরিক হিন্ড্রেন্স হয়তো এখানে কি হয়েছে তোমার বাল্কনেসটা বেড়েছে, বাট স্টেরিক হিন্ড্রেন্স কিন্তু ততটা বাড়েনি। কেন, কারণ স্যার এখানে 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশনের কোনো কিন্তু ব্যাপার নেই, কারণ এটা ইকুইটোরিয়ালতে আছে, বোঝা গেল। কিন্তু স্যার এটা অ্যাক্সিয়ালে থাকার জন্য এখানে 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন এখানে হচ্ছে, যার জন্য বাল্কনেসটা কি হচ্ছে, বাল্কনেস তো বেড়েছে, যার জন্য তোমার 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশনের অ্যামাউন্টটাও বেশি, যার জন্য তোমার স্টেরিক হিন্ড্রেন্সটা এখানে বেশি হচ্ছে। এবার স্টেরিক হিন্ড্রেন্স যদি বেশি হয় তাহলে এর এনার্জি কম, এনার্জি তোমার বেশি, কারণ স্টেরিক হিন্ড্রেন্স যদি হবে তাহলে এটা আনস্টেবল যদি হয়
তাহলে তোমার এনার্জি কি হবে, হাই হবে। তাহলে সিজের থেকে পাওয়া যে ট্রানজিশন স্টেট তার এনার্জি হাই, দেখো সিজের থেকে পাওয়া যে ট্রানজিশন স্টেট তার এনার্জি অনেকটা হাই রেখেছি, আর ট্রান্স থেকে পাওয়া যে ট্রানজিশন স্টেট সেটাকে অনেকটা কিসে রাখা হয়েছে, লোয়ারে রাখা হয়েছে। এবার কে সহজে মানে সিজ বা ট্রান্স এই দুটোর মধ্যে কে সহজে এই ট্রানজিশন স্টেটটাকে অ্যাচিভ করতে পারবে, সিজ নাকি ট্রান্স, কোনটা তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে? দেখো এখানে সিজ থেকে ট্রানজিশন স্টেট অ্যাচিভ করার জন্য এতটা অ্যাক্টিভেশন এনার্জি দরকার, বাট ইন কেস অফ ট্রান্স সেই যে অ্যাক্টিভেশন এনার্জি সেই অ্যাক্টিভেশন এনার্জিটা অনেকটা কম। তাহলে এখানে যেহেতু তোমার অ্যাক্টিভেশন এনার্জিটা কম, তাহলে কম অ্যাক্টিভেশন এনার্জি পেয়েই কিন্তু এই ট্রানজিশন স্টেটটা অ্যাচিভ করে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ফাস্টার রেটে রিঅ্যাক্ট করবে, ঠিক আছে, এখানে ফাস্টার রেটে রিঅ্যাক্ট করবে, কিন্তু এটা স্লোয়ার রেটে রিঅ্যাক্ট করবে। কেন? কারণ স্যার অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা অনেকটা বেশি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জির ব্যারিয়ারটা যদি এত বেশি হয় তাহলে স্লোয়ার রেটে তোমার রিঅ্যাকশনটা করবে। তাহলে এখানে কে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে, তোমার ট্রান্স তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে কম্পেয়ার টু ইওর সিস। বোঝা গেল? সেকেন্ডেরটাই দেখিয়ে রাখো। সেকেন্ড বেসিক্যালি কি, ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন। এবার ক্রোমিক অ্যাসিড হচ্ছে বেসিক্যালি H2CrO4, একে দিয়ে অক্সিডাইজড করতে হবে, ঠিক আছে। তাহলে অক্সিডেশন আমরা কি করে করব, দেখো এগুলোকে আরো ডিটেলে পড়াবো আমি বেসিক্যালি এর মেকানিজমগুলোকে, সেগুলো হবে হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম এর পরের চ্যাপ্টারে, ঠিক আছে। কিন্তু আপাতত আমরা এখানে যেটুকু আমাদের দরকার সেটুকু আমরা দেখিনি, ঠিক আছে। তাহলে ক্রোমিয়াম, এখানে হচ্ছে ডাবল বন্ড ও, এই হচ্ছে তোমার OH, আর এখানে তোমার কি আছে OH, ঠিক আছে। জাস্ট এখানে কি হয়, মাইনাস অফ ওয়াটার হবে, ঠিক আছে। সিমিলারলি এখানে কি হবে স্যার, মাইনাস অফ ওয়াটার হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এই হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এই ওয়াটারটা রিমুভ হয়ে যাবে। তাহলে ওয়াটারটা যখন রিমুভ হলো তাহলে আলটিমেটলি কিরম তোমার ট্রানজিশন স্টেটের ফর্মেশন হবে, এরকম ট্রানজিশন স্টেটের ফর্মেশন হবে ও, ঠিক আছে। ক্রোমিয়াম ডাবল বন্ড ও, আর এখানে হচ্ছে তোমার OH, ঠিক আছে। এখানে যেমন টারশিয়ারি বিউটাইল গ্রুপটা অ্যাজ ইট ইজ আছে, ঠিক আছে। সিমিলারলি তোমার এখানেও কি হবে, দেখো এখানে হচ্ছে বেসিক্যালি ক্রোমিয়াম, এখানে হচ্ছে C ডাবল বন্ড ও, এখানে হচ্ছে OH, আর এখানে হচ্ছে বেসিক্যালি OH, ঠিক আছে। আর এই হচ্ছে বেসিক্যালি কি, এই হচ্ছে তোমার একটা হাইড্রোজেন। তাহলে এইখান থেকে বেসিক্যালি ওয়াটারটা রিমুভ হয়ে চলে গেল। তাহলে ওয়াটারটা যখনই তোমার এখান থেকে রিমুভ হবে তাহলে আলটিমেটলি কিসের একটা প্রোডাক্টের ফর্মেশন বা ট্রানজিশন স্টেটের ফর্মেশন হবে, সেটা কি হবে O, ঠিক আছে। OCr ডাবল বন্ড ও, আর এখানে হচ্ছে তোমার OH, ঠিক আছে। দেখো এবার আর টারশিয়ারি বিউটাইল গ্রুপটা যেমন এখানে অ্যাজ ইট ইজ ছিল অ্যাজ ইট ইজ, ঠিক আছে। তাহলে সিজ আর ট্রান্সের মধ্যে সেই একই লজিক স্যার, এখানে সিজ আর ট্রান্সের মধ্যে দেখো এটা বেসিক্যালি দুটো সেম ডাইরেকশন আছে, তাহলে এটা হচ্ছে তোমার সিজ আর এটা হচ্ছে বেসিক্যালি তোমার ট্রান্স, ঠিক আছে। তাহলে সিজ আর ট্রান্সের মধ্যে কোনটা তোমার বেশি স্টেবল? অবভিয়াসলি স্যার ট্রান্সটা, কারণ এখানে কোনো 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন নেই, কিন্তু এখানে তোমার 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন আছে বা সিন ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন আছে, যার জন্য এটা আনস্টেবল। এবার আনস্টেবল হওয়ার জন্য এই এনার্জিটা কি হবে, হাই হবে। তাহলে সিজের এনার্জিটা ইনিশিয়ালি রিঅ্যাক্টেন্ট মানে যেটা সিজ তার এনার্জিটা অনেকটা হাই কম্পেয়ার টু ইওর ট্রান্স, ঠিক আছে, বোঝা গেল। এবার এরা কি হচ্ছে, তোমার একটা ট্রানজিশন স্টেটে গেছে। এবার এখানে কি হয় বেসিক্যালি, এখানে তোমার একটা হাইড্রোজেন আছে, সিমিলারলি তোমার এখানে অ্যাক্সিয়াল পজিশনেতে কি আছে, একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে এই C ডাবল বন্ড ও এসে এই প্রোটনটাকে ক্যাপচার করে, এই বন্ডের ডেন্সিটি এখানে, এই বন্ডের ডেন্সিটি ক্রোমিয়ামের দিকে, ঠিক আছে। সিমিলারলি তোমার দেখো এটাতে আমি অন্য কালিতে দেখাই, এখানে কি হচ্ছে, তাহলে এই C ডাবল বন্ড গিয়ে প্রোটনটা ক্যাপচার করছে, এই বন্ডের ডেন্সিটি এখানে, আর এই বন্ডের ডেন্সিটি তোমার ক্রোমিয়ামের দিকে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি স্যার একই রকমের তোমার প্রোডাক্ট ফর্মেশন এখান থেকে হবে, ঠিক আছে। সেম প্রোডাক্টেরই তোমার ফর্মেশন হবে, সেটা বেসিক্যালি কি, এই হচ্ছে ডাবল বন্ড ও। দেখো এখানে তোমার ডাবল বন্ড হচ্ছে, এখানে তোমার ডাবল বন্ড হচ্ছে, ঠিক আছে। ওকে, খুব ভালো কথা। তাহলে স্যার এই ডবল বন্ড ও আর এরকম আপনার সেম প্রোডাক্টের ফর্মেশন হয়েছে। যেহেতু আপনার সেম প্রোডাক্ট এবং এই যে এখান থেকে যে এখানে যাচ্ছে, এখান থেকে যে এইখানে এসেছে, এটাকে বলা হচ্ছে RDS। তুমি এটাকে মনে রাখো, ঠিক আছে। এখান থেকে বেসিক্যালি এটা যেটা এসেছে সেটা হচ্ছে RDS মানে হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, মানে কোনো যে একটা রিঅ্যাকশন প্রসিড করছে সেই রিঅ্যাকশনের স্লোয়েস্ট স্টেপ অফ দ্যাট পার্টিকুলার রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ RDS, ঠিক আছে, মানে এটা স্লো স্টেপ, ঠিক আছে। এবার কি হচ্ছে এখানে, এরকম হলো। এবার আমরা যেটা বলছি এখানে যে সেম প্রোডাক্টের তোমার ফর্মেশন হচ্ছে, যেহেতু সেম প্রোডাক্টের ফর্মেশন হচ্ছে তাহলে এই যে ট্রানজিশন স্টেট দিয়ে গেছে, এই ট্রানজিশন স্টেটটা তোমার সেম, এই ট্রানজিশন স্টেটটা তোমার সেম, সেই জন্য এদের ট্রানজিশন স্টেটটা তোমাকে কি দেখানো হয়েছে, সেম দেখানো হয়েছে, ঠিক আছে। এবার এই সিজ থেকে স্যার ট্রানজিশন স্টেটটা অ্যাচিভ করার জন্য অনেকটা কম অ্যামাউন্ট অফ কি দরকার, অ্যাক্টিভেশন এনার্জি দরকার, কিন্তু ট্রান্সের জন্য স্যার অনেকটা হাই অ্যামাউন্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি আপনার দরকার ট্রানজিশন স্টেটটাকে রিচ আউট করার জন্য, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি তোমার দরকার, তাহলে তুমি কি বলবে, স্যার যেহেতু এখানে আপনার বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দরকার তাহলে এটা স্লোয়ার রেটে রিঅ্যাক্ট করবে ট্রান্সটা, আর সিজটা তোমার কি হবে, ফাস্টার রেটে রিঅ্যাক্ট করবে, ঠিক আছে। মানে অক্সিডেশনটা কোনখানে বেশি তাড়াতাড়ি হবে, সিজের ক্ষেত্রে তাড়াতাড়ি হবে, আর ট্রান্সের ক্ষেত্রে এখানে কি হবে, ট্রান্সের ক্ষেত্রে এখানে ধীরে ধীরে হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার তাড়াতাড়ি রিঅ্যাকশনের অর্ডার হবে সিজ, তারপর হবে বেসিক্যালি ট্রান্স, ওকে।
দেখো নেক্সট হচ্ছে বেসিক্যালি আমাদের ইপক্সাইড ফর্মেশন, ঠিক আছে, মানে ইপক্সাইড কী কীভাবে ফর্মেশন হতে পারে সেগুলো আমরা এখানে একটু দেখবো, ঠিক আছে। এখানে 5টা এক্সাম্পল আমি নিয়েছি, 1 2 3 4, আর এটা তোমার হচ্ছে 5 নাম্বার, যেটা একটু মানে অন্য টাইপের কেস, ঠিক আছে। তো দেখো ইপক্সাইড ফর্মেশন এখানে কী করে হয়, তো নর্মালি এটাকে এই রিংটাকে দেখো সিএলটা আমাদের কি চাই, অ্যাক্সিয়ালেতে চাই, ঠিক আছে, যার জন্য আমরা কি করছি এই রিংটাকে ফ্লিপ করে দিচ্ছি, মানে যেটা লিভিং গ্রুপ সেই লিভিং গ্রুপটা আমাদের কিসে দরকার, ইকুইটারি সরি অ্যাক্সিয়ালেতে দরকার, যার জন্য আমরা রিংটাকে কি করলাম, ফ্লিপ করলাম। তাহলে রিংটাকে ফ্লিপ করলে দেখো ওইচটা তোমার কি হবে, ইকুইটোরিয়াল, এটাও তোমার কি ইকুইটোরিয়াল, ঠিক আছে। তাহলে এটা দেখো কি কনফর্মার আগে তুমি দেখে নাও, এটা স্যার আপে আছে এটা ডাউনে আছে, তাহলে বেসিক্যালি এটা হয়ে গেল ট্রান্স কনফরমেশন, ঠিক আছে, এটা ডাউন এটা ডাউন, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে সিস কনফরমেশন, বোঝা গেল। তাহলে ট্রান্স আর এটা সিস, ওকে। এবার এখানে আমরা কি করছি, ফ্লিপ করছি, তাহলে ফ্লিপ করলে কি হবে দেখো, এই ওইচটা তোমার এখন অ্যাক্সিয়ালেতে চলে আসবে, তাই এসেছে, আর সিএলটা ইকুইটোরিয়ালে ছিল তাহলে সেটাও তোমার অ্যাক্সিয়ালেতে চলে আসবে, ঠিক আছে। এবার এখানে যদি তুমি কোনো একটা বেসকে ইন্ট্রোডিউস করো লাইক ইথক্সাইড ETO মাইনাস, ঠিক আছে, তাহলে সে কি করবে, এই প্রোটনটাকে এসে অ্যাবস্ট্রাক্ট করবে, এই প্রোটনটাকে এসে অ্যাবস্ট্রাক্ট করবে, নেগেটিভ চার্জের ফর্মেশন করবে, এবং ওই ও নেগেটিভ যে চার্জটা, সেই ও নেগেটিভ চার্জটা কি করবে, এটা এই ক্লোরিন যে কার্বনটার সাথে অ্যাটাচড হয়েছে সেই কার্বনটা এসে অ্যাটাচ করবে, কারণ এটা ডেল্টা পজিটিভ কার্বন, সেই কার্বনটা এসে অ্যাটাচ করবে, এবং এখানে কি হবে, ক্লোরিনটাকে রিমুভ করে দেবে। তাহলে কিসের ফর্মেশন হবে, একটা ইপক্সাইডের ফর্মেশন তোমার এখানে হবে, ঠিক আছে, বেসিক্যালি একটা ইপক্সাইডের এখানে তোমার ফর্মেশন হবে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এটা তোমার একটা ইপক্সাইডের ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কি হচ্ছে, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে অক্সিজেন, এই আর এখানের সাথে এরকম কানেক্ট হয়েছে, ঠিক আছে, এই হচ্ছে ইপক্সাইডটা হয়েছে, ঠিক আছে, বোঝা গেল। এই কার্বনটার মাঝে একটা অক্সিজেন জাস্ট অ্যাটাচড হয়েছে, তাহলে ইপক্সাইড হয়েছে তোমার, বোঝা গেল, ওকে। এখানে ক্ষেত্রে হচ্ছে সিমিলার ব্যাপার, দেখুন ওই সিএলটাকে আমরা কি চাই, অ্যাক্সিয়ালেতে চাই, দ্যাটস ওয়াই আমরা কি করছি, দ্যাটস ওয়াই আমরা রিংটাকে ফ্লিপ করলাম স্যার। এবার ফ্লিপ করার পর এই যে ওইচটা সেটা আজকে অ্যাক্সিয়ালেতে ছিল, তাহলে এটা কোথায় যাবে, এটা তোমার ইকুইটোরিয়ালেতে চলে আসবে, তাহলে বেসিক্যালি এটা তোমার চলে আসবে ইকুইটোরিয়ালেতে, এই পজিশনে চলে আসবে তোমার ওইচ, ওকে। আর সিএলটা তোমার ইকুইটোরিয়ালে ছিল, তাহলে এটা অ্যাক্সিয়ালে চলে আসবে, ঠিক আছে, এটা তোমার কি হয়ে যাবে, অ্যাক্সিয়ালেতে চলে আসবে, অ্যাক্সিয়ালেতে তোমার এখানে সিএলটা চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এখানে নর্মালি কি হয়, এখানে যদি তুমি কোনো একটা বেস ইন্ট্রোডিউস করো লাইক ইথক্সাইড ETO নেগেটিভ চার্জ, তাহলে কি হয়, এখানে যে হাইড্রোজেনটা থাকে অ্যাক্সিয়াল পজিশনেতে, এই ETO মাইনাস এসে কি করে, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, এবং এখানে বেসিক্যালি E2 রিঅ্যাকশন করে দিয়ে চলে যায়, ঠিক আছে, E2 রিঅ্যাকশন পারফর্ম করে দিয়ে চলে যায়, ঠিক আছে। এবার কোয়েশ্চেন হচ্ছে স্যার অ্যান্টি হাইড্রোজেন তো স্যার এটাও ছিল, আপনি এটাকে অ্যাবস্ট্রাক্ট কেন করালেন না, ঠিক আছে, আপনি এটাকে এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট না করিয়ে আপনি এই হাইড্রোজেনটাকে কেন অ্যাবস্ট্রাক্ট করাচ্ছেন, কারণ দেখো এই কার্বনটা হচ্ছে বেসিক্যালি কি, কার্বনটার সাথে ডাইরেক্টলি তোমার OH অ্যাটাচড হয়ে আছে, এবার অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তো যার জন্য কি হচ্ছে, এই যে কার্বনটা তার উপর ডেল্টা পজিটিভ চার্জটা অনেকটা কি হাই, তাহলে ডেল্টা পজিটিভ চার্জ যেহেতু হাই অনেকটা, তাহলে এই যে হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ চার্জ যে কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে, তাহলে তার অ্যাসিডিটিটা অনেকটা হাই, মানে এই হাইড্রোজেনটার অ্যাসিডিটি অনেকটা হাই কম্পেয়ার টু আপনার এই যে হাইড্রোজেন দুটো এখানে আছে, ঠিক আছে। তাহলে যেহেতু বা এই যে অ্যাক্সিয়াল পজিশনে এই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটার থেকে এই হাইড্রোজেনটার অ্যাসিডিটি অনেকটা হাই, দ্যাটস ওয়াই এখানে এই প্রোটনটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করালাম, ঠিক আছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট করিয়ে তোমার E2 রিঅ্যাকশন করে দিয়ে এখানে চলে গেল, ঠিক আছে, E2 রিঅ্যাকশন জাস্ট প্রসিড করে দিয়ে চলে গেছে, ভালো কথা। তাহলে E2 রিঅ্যাকশন প্রসিড হয়েছে, আমরাও সেটাকে ড্র করছি, দেখো কি করে E2 রিঅ্যাকশন হয়েছে, E2 রিঅ্যাকশন জাস্ট ডবল বন্ড হবে এখানে, তাহলে জাস্ট এখানে কি হয়েছে, তোমার এখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে, আর কি হবে, আর স্যার তেমন কিছু এখানে হবে না, ঠিক আছে, ডাবল বন্ড হয়েছে, আর এখানে তোমার ওইচ যেমন অ্যাজ ইট ইজ পড়েছিল এরকম ওইচ পড়ে থাকবে, ঠিক আছে। এবার দেখো এটা বেসিক্যালি ইনলের ফর্মেশন হয়েছে, ইন ডাবল বন্ড আছে, দ্যাট মিনস সেখান থেকে ইন বলছি, আর ওইচ আছে মানে অল, ঠিক আছে, ইনল, তাহলে ইনলের ফর্মেশন হয়েছে। এবারে ইনলটা আলটিমেটলি কি করে, টোটোমেরাইজ করে যায়, ঠিক আছে, তাহলে এই ইনলটা কি হবে স্যার, টোটোমেরাইজ করে যাবে, টোটোমেরাইজ করে গিয়ে আপনার কি হবে, একটা কিটোনের ফর্মেশন করবে, কিসের ফর্মেশন করবে স্যার, একটা কিটোনের ফর্মেশন করবে, ঠিক আছে, একটা কিটোনের ফর্মেশন করবে, ঠিক আছে। তাহলে কিটোনের ফর্মেশন এখানে তোমার একটা ডাবল বন্ড হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কিটোনের ফর্মেশন করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখান থেকে এই প্রোডাক্টটা আমরা পাবো, ইপক্সাইড পাবো না, রাদার দেন আমরা এরকম একটা কিটোন পাবো, ঠিক আছে, এটাকে বলা হয় কিটো ইনল টোটোমেরিজম, ঠিক আছে, ওটা আমরা পরে আরো ডিটেলে আলোচনা করব। এখানে দেখো এখানে কি হচ্ছে, তোমার এখানে যদি কোনো একটা বেস লাইক ETO মাইনাস, বা এখানে তুমি কি করো, এখানে জানো কি দেয়, এখানে বেসিক্যালি দেওয়া হয় Ag2O আর একটা হচ্ছে HO মাইনাস তোমাকে এখানে দেওয়া হয়, ঠিক আছে। সো HO মাইনাস কি করবে, HO মাইনাস প্রথমে গিয়ে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, নেগেটিভ চার্জ ফর্মেশন করাবে, এই নেগেটিভ চার্জটা কি হবে, এই নেগেটিভ চার্জটা তোমার কোথায় গিয়ে অ্যাটাক করবে, এই নেগেটিভ চার্জটা ডাইরেক্ট একদম গিয়ে অ্যাটাক করবে হচ্ছে এই যে কার্বনটায় ব্রোমিন বেসিক্যালি লিভিং গ্রুপ অ্যাটাচড হয়েছে সেই কার্বনটায় গিয়ে অ্যাটাক করবে, এবং ব্রোমিনটাকে অ্যাজ এ লিভিং গ্রুপ লিভ করিয়ে দেবে, ঠিক আছে।
তাহলে স্যার আলটিমেটলি কিরকম প্রোডাক্টের আপনার ফর্মেশন হবে, দেখো কিরকম প্রোডাক্টের ফর্মেশন হয়। এখানে আলটিমেটলি স্যার প্রোডাক্টের ফর্মেশনটা আপনার কিছুটা এরকম হবে, ঠিক আছে, এরকম প্রোডাক্টের তোমার ফর্মেশন হবে, পিএইচ এখানে অ্যাজ ইট ইজ, ঠিক আছে। তাহলে এটা কোথা থেকে হলো, এইখান থেকে তোমার এই প্রোডাক্টের ফর্মেশনটা হলো, বোঝা গেল? ওকে, ঠিক আছে। ওকে, এখানে সিমিলারলি তোমাকে কি দেওয়া হয়েছে, Ag2O আর একটা হচ্ছে HO মাইনাস তোমাকে প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। বাট স্যার দেখুন এখানে কোনো অ্যান্টিতে তোমার কোনো OH গ্রুপ নেই, ঠিক আছে। তাহলে স্যার হাইড্রোজেন আছে, হাইড্রোজেন যেহেতু আছে এবং এই হাইড্রোজেনটা এমন একটা কার্বনের সাথে কানেক্ট হয়ে আছে, সেই কার্বনটা আবার OH এর সাথে কানেক্ট হয়ে আছে, তাহলে এই কার্বনের উপর ডেল্টা পজিটিভ চার্জের পরিমাণটা অনেকটা হাই। যেহেতু তোমার ডেল্টা পজিটিভ চার্জের পরিমাণটা অনেকটা হাই, তাহলে তুমি কি বলবে, স্যার এই যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা মোস্ট অ্যাসিডিক, তাহলে এই যে HO মাইনাস আছে সেই HO মাইনাস কি করবে, এই HO মাইনাস স্যার এই প্রোটনটাকে গিয়ে অ্যাবস্ট্রাক্ট করবে, এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো এবং এই প্রোটনটা স্যার এবার এখানে আসবে ডবল বন্ডে মানে ইলেকট্রন ডেন্সিটিটা এবং ব্রোমিনটাকে অ্যাজ এখান থেকে লিভ করে দেবে, ঠিক আছে। ওকে, খুব ভালো কথা, মানে এখানে সোজা কথা E2 রিঅ্যাকশন প্রসিড করলো, ঠিক আছে। এখানে স্যার E2 হয়েছে, ভালো কথা, E2 হয়েছে, ভালো কথা। তাহলে কি হচ্ছে দেখো, এখানে তোমার একটা OH আছে, ঠিক আছে, আর এখানে স্যার একটা ডবল বন্ড হয়ে গেছে, ঠিক আছে, আর এখানে ফিনাইল যেমন অ্যাজ ইট ইজ ছিল সেরকম, ঠিক আছে। এবার কি হচ্ছে, এটা স্যার একই ব্যাপার, ইনলের ফর্মেশন হয়েছে। এবার এটা ইনল থেকে কি হবে, কিটোইনল টোটোমেরিজম দেখিয়ে দিয়ে আলটিমেটলি কিসে চলে যাবে, কিটোনে চলে যাবে, ঠিক আছে, কিটোনে চলে যাবে। তাহলে বেসিক্যালি এখানে তোমার ডবল বন্ড O আর এখানে তোমার পিএইচটা যেমন ছিল সেরকম, ঠিক আছে। তাহলে এরকম প্রোডাক্টের ফর্মেশন হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার নেক্সট হচ্ছে তোমার এই কম্পাউন্ডটা। এবার এই কম্পাউন্ডের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এটার ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে দেখো তাহলে কি হচ্ছে দেখো, এই যে ব্রোমিন লিভিং গ্রুপের অপোজিটে অ্যান্টি যে গ্রুপ, অ্যান্টি পজিশনে কোনো প্রথম কথা হাইড্রোজেন নেই। সো আমরা এখানে কি লিখবো, নো হাইড্রোজেন অর OH গ্রুপ, ঠিক আছে, ইজ প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট, ঠিক আছে। দ্যাটস ওয়াই কি হবে, নো হাইড্রোজেন অর OH গ্রুপ ইজ প্রেজেন্ট, ঠিক আছে। কার অ্যান্টিতে, ব্রোমিনের অ্যান্টিতে কোনো OH গ্রুপ এবং হাইড্রোজেন প্রেজেন্ট নেই। দ্যাটস ওয়াই কি হবে, এখানে এটা এমন একটা এক্সেপশনাল কেস, যে এক্সেপশনাল কেসেতে তোমার কি হয়, বন্ড মাইগ্রেশন হয়। তার মানে কি হবে স্যার, এই যে OH এই বন্ডটা স্যার এখানে মাইগ্রেট করবে, এই বন্ডটা তোমার ডাইরেক্ট এসে এখানে অ্যাটাক করে এবং ব্রোমিনটাকে তোমার সিস্টেম থেকে লিভ করে দেয়। তাহলে স্যার কিরকম প্রোডাক্টের ফর্মেশন হয়, দেখো কিরকম প্রোডাক্টের ফর্মেশন হয়, এরকম তোমার একটা 5 মেম্বার রিং, এই এরকম, এই হচ্ছে বেসিক্যালি C ডবল বন্ড O হাইড্রোজেন, ঠিক আছে, আর এখানে তোমার হচ্ছে পিএইচ। স্যার এটা কি করে হলো বুঝতে পারলাম না, দেখো ওপরে আমি একটু এটাকে ভেঙে দেখাই। এটাকে আমি দেখো এখানে ড্র করছি, তাহলে এটাকে আমি এখানে ধরো ড্র করলাম, ঠিক আছে, খুব ভালো কথা। এখানে কি আছে স্যার, O আর এখানে আপনার আছে OH, ঠিক আছে। আচ্ছা, ব্রোমিনটা এখানে ইকুইটোরিয়ালে আছে আর পিএইচটা যেমন এখানে আছে, ঠিক আছে, খুব ভালো কথা। এবার স্যার এখানে কি হচ্ছে, তুমি এই বন্ডটাকে তোমার বোঝার সুবিধার্থে কি করছে, আমি এই বন্ডটাকে আগে ব্রেক করে দিচ্ছি, ঠিক আছে। বাট তুমি এটাকে এক্সামে কোনোদিন দেখাবে না, কারণ এক্সামিনার যদি এরকম দেখে তাহলে তোমাকে কেটে 0 দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই বন্ডটাকে স্যার আমরা ব্রেক করেছি, এই বন্ডটাকে ব্রেক করে আপনি এখানে তাহলে নেগেটিভ চার্জ আনুন, আর এই যে এখানে OH কানেক্ট হয়ে আছে এবং এখানে বেসিক্যালি একটা পজিটিভ চার্জ, ঠিক আছে, আর এখানে তোমার ফিনাইল অ্যাজ ইট ইজ আছে, আর এখানে তোমার কি আছে, ব্রোমিন আছে ইকুইটোরিয়াল পজিশনেতে, ঠিক আছে। তাহলে এইবার স্যার কি হবে, এইবার এই নেগেটিভ চার্জটা স্যার এখানে গিয়ে অ্যাটাকটা করবে এই কার্বনটায়, যে কার্বনটায় লিভিং গ্রুপটা আপনার অ্যাটাচড হয়ে আছে, তাহলে স্যার ব্রোমিনটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। এবার এই যে পজিটিভ চার্জটা এই কার্বনের উপর আছে সেটা কিভাবে স্টেবিলাইজ হবে, দেখো অক্সিজেনের যে লোন পেয়ার, সেই লোন পেয়ারটা এই পজিটিভ চার্জটাকে স্টেবিলাইজ করবে। তাহলে বেসিক্যালি এইটা কি হচ্ছে, একটা 5 মেম্বার রিং ফর্মেশন করছে, দেখো এইটা, তারপর এটা, আর দেখো এইটার সাথে মানে এই কার্বনটার সাথে এই কার্বনটা তোমার কানেক্ট হয়েছে, সেটাই আমি কানেক্টটা এখানে করলাম। আর এখানে তারপর কি হচ্ছে, এই যে C ডবল, এই যে কার্বনটার সাথে কি আছে, এটা বেসিক্যালি ডবল বন্ড হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের লোন পেয়ারটা যেহেতু এখানে ডিলোকালাইজ হয়েছে, তাহলে এর উপর পজিটিভ চার্জ, ঠিক আছে, আর এখানে একটা তোমার হাইড্রোজেন, ঠিক আছে, আর ফিনাইল গ্রুপটা তোমার অ্যাজ ইট ইজ। দেখো এবার অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, ভেরি আনস্টেবল, ঠিক আছে, যার জন্য কি হবে, এই যে বন্ডের ইলেকট্রন ডেন্সিটি, সেই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি হাইড্রোজেন ডোনেট করে দেবে। তাহলে বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি যদি হাইড্রোজেন ডোনেট করে দেয়, তাহলে আলটিমেটলি তোমার কিসের ফর্মেশন হবে স্যার, এখানে C ডবল বন্ড O, অক্সিজেনটা নিউট্রালাইজ হয়ে যাবে, হাইড্রোজেন, আর এখানে হচ্ছে তোমার পিএইচ, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট, এবং এটা এক্সেপশনাল টাইপ অফ প্রোডাক্ট। তুমি কিন্তু এটাকে এই মেকানিজমটাতে একদম যেটা আমি দেখিয়েছি একদম দেখাবে না, কারণ তুমি যদি এটাকে দেখো এক্সামিনার তোমাকে কেটে 0 দেবে, আমি বলে দিচ্ছি বারবার, ঠিক আছে। তুমি একদম লিখবে যে এখানে কোনো হাইড্রোজেন নেই, এই যে ব্রোমিন তার অ্যান্টি পজিশনেতে কোনো হাইড্রোজেন বা OH গ্রুপ নেই, দ্যাটস ওয়াই এখানে ইপক্সাইড ফর্মেশন হয় না, রাদার এখানে কি হয়, বন্ড মাইগ্রেশনটা হয়। এবার বন্ড মাইগ্রেশন যেহেতু হচ্ছে তোমার এরকম একটা 5 মেম্বার, মানে এই যে 6 মেম্বার রিং ছিল সাইক্লোহেক্সেন, সেটা 5 মেম্বার রিংয়ে মানে রিংটা শ্রাঙ্ক ডাউন হয়ে যায়, তোমার 5 মেম্বার রিংয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সো আজ আমরা এটুকুই দেখলাম।
এবং আজ আমরা এখানেই থেমে যাব, ঠিক আছে। সো এবার আমরা পরের লেকচারেতে বেসিক্যালি যেটা আপলোড করব সেটা হচ্ছে যে এর পরে যে রিয়াকশনসগুলো এখনো বাকি আছে, কিছু রিঅ্যারেঞ্জমেন্ট আছে, পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট আছে, সেগুলো আমরা ওখানে আপলোড করে দেবো, ঠিক আছে। সো এর পরের লেকচারটাই বেসিক্যালি লাস্ট লেকচার আমাদের এই যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড তার, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।